তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 15ই তো 13-14 গতকালকে এবং তার আগের দিন ছিল হচ্ছে মেসির প্রবাবলি 12 তারিখ, যেদিন আমি আগে ব্লগটা 12 তারিখ ছিল হচ্ছে ওইটা আমি বলতে বলেছি। 13 তারিখ আমি কলকাতার ইন্স্যুরেন্সটা বলেছিলাম এবং 14 তারিখ ছিল মানে গতকালকে ছিল হচ্ছে মুম্বাই, এবং আজকে তিনি দিল্লিতে এসেছেন। তো দিল্লিতে অসাধারণ শোটা ছিল। এটা নিয়ে আগে বলা উচিত ছিল, তো এটা নিয়ে আগে বললাম। এখন আসি আরব কাপ নিয়ে। আরব কাপের আজকে সেমিফাইনাল হলো মরক্কো ভার্সেস ইউএই, যেখানে মরক্কো জিতছে, এবং সৌদি আরব ভার্সেস জর্ডান, যেখানে সৌদি আরব জিতছে। তো থার্ড হচ্ছে সৌদি ভার্সেস ইউএই, এবং ফাইনালে খেলতে থেকে জর্ডান ভার্সেস মরক্কো। সো ফিফা কাপ কোয়ালিফায়ার্সে প্যাথওয়ে 1-এ আপাতত এই যে প্যাথওয়ে 1-এ যারা আছে তারা যাচ্ছে হচ্ছে গ্রুপ বি, ইউএসএ গ্রুপে। তো সেখানে ডিআর কঙ্গো যদি না, সরি, প্রবাবলি প্যাথওয়ে এ এ প্যাথওয়ে এ না, সরি, ইতালির যে প্যাথওয়েটা সেই প্যাথওয়েতে যাচ্ছে হচ্ছে ইতালির যে প্যাথওয়েটা, ঠিক আছে, সেই প্যাথওয়েতে যাচ্ছে হচ্ছে ইয়েতে ইতালির যে প্যাথওয়েটা সেই প্যাথওয়েতে যাচ্ছে হচ্ছে ইয়েতে। আর এখন আসি মেসি গোট সিরিজের যে দিল্লি ট্রিপে নর্মালি বেশ কিছু ঘটনা ঘটেছে। তারপরে দিল্লি ট্রিপটা আমার বেশি সুন্দর লেগেছে অ্যাজ কোজ টু আদার্স, কারণ জানি না দিল্লি ট্রিপে ওরা স্পেশাল কিছু করেছিল না, তো এইভাবে সম্ভব ছিল না, বাট তারা এতটা পসিবল করেছে, তার জন্য হ্যাপস অফ টু দ্যাম। সো এখন আসি আমরা আর একটা কথা বলি, গতকালকে স্নো পড়েছিল। আমি এখন বরফ দেখাচ্ছি না, কারণ এখন তো বরফ দেখানোর মতো ইয়ে নেই, কারণ আমি শ্যুটটা করছি অলরেডি রাত্রেবেলা 8:40 হয়ে গেছে, যে কারণে আমি দিয়ে কোনো বাসের ভিতরে আমার কিছু ব্লক করার কথা ছিল, বাট ওটা এখন করবো না। বাট হ্যাঁ, যখন নেক্সট সেমিস্টার চালু হবে তখন অবশ্যই আমি করবো। তো সবার আগে আমি গতকালকে আমি দেখেছিলাম এইটা ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ড পতাকার টেস্টে, যেটা লাস্ট ছিল, ঠিক আছে। এছাড়া সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মধ্যকার যে গতকালকে ছিল থার্ড টি20, যে তোমরা অনেকে দেখেছো। এসএস সিরিজও তো দেখাইছিলাম। ওয়েস্ট আফ্রিকা ট্রফির গতকালকে ছিল ফাইনাল, বাহারাইন ভুটানের এটা তাড়াতাড়ি শেষ। তারপরে সি গেমসের 9 এবং 10 ম্যাচ কমপ্লিট। মায়ানমার ভুটানের যেটা শুরু হবে পরে, সেটাও পড়েছে। বাহারাইন ভুটানের ম্যাচটা তো শেষ ছিল। এরপর টি20 লিগে সবার আগে এনপিএল শেষ ছিল। তারপরে আইটি লিগের ম্যাচ আজকে, যেখানে হচ্ছে শারজা ওয়ারিয়র্স ভার্সেস কে জিতছে, শারজা ওয়ারিয়র্স। আগামীকাল হচ্ছে আবুধাবি নাইট রাইডার্স ভার্সেস ডেজার্ট বাইপাস। এবার হচ্ছে বিগ ব্যাশ লিগে গতকালকে ছিল হচ্ছে সিনিয়র 5 কোচ আছে, যেখানে 5 কোচ এসেছিল। আজকে হচ্ছে মেলবোর্ন রেগেস ভার্সেস ব্রিসবেন হিটসের ম্যাচ, যেখানে মেলবোর্নে রেগে জিতছে। আজকে ছিল। আবার আগামীকাল হচ্ছে হোবার্ট ভার্সেস আমাদের হারিকেনস ভার্সেস সিডনি থান্ডার, ঠিক আছে। তো ডোমেস্টিকে হচ্ছে এখন শুধু এশিয়া কাপটাই দেখাবো। এশিয়া কাপের আজকের ম্যাচে নেপাল ভার্সেস বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ জিতছে এবং হচ্ছে শ্রীলঙ্কা জিতছে। আগামীকাল হচ্ছে পাকিস্তান ভার্সেস ইউএই, ইন্ডিয়া ভার্সেস মালয়েশিয়া। যেমন বিগ ব্যাশ লিগের ম্যাচ তো শেষ হইল জিসিসি টি20 ইয়েতে। আজকে ম্যাচ বাহারাইন ভার্সেস ওমান, যেখানে বাহারাইন শেষ করছে। কাতার সৌদি আরবে কাতার শেষ করেছে। এটা আমি জানি না এটা কতটা জিতবে। 26 সালে কুয়েত কোয়ালিফাই করছে, মানে ইজি জিতার কথা এটা, সো ওটা ধরলাম আমি ইউএই জিতছে। আগামীকাল হচ্ছে বাহারাইন ভার্সেস কাতার, ইউএই ভার্সেস সৌদি আরব, ওমান ভার্সেস কুয়েতের ম্যাচ। এরপর হচ্ছে শ্রীলঙ্কার ট্যুর অফ ইন্ডিয়া, যেটা আসবে সামনে, ঠিক আছে। এসিএ গেমস আসতেছে, যেখানে
আজকে মায়ানমার ভার্সেস থাইল্যান্ড ভার্সেস থাইল্যান্ড জিতছে, মালয়েশিয়া ভার্সেস ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জিতছে। তো এই ছিল বলার মতো, ঠিক আছে, দেখানোর মতো আর কিছু ঘটনা যদি বলি, যেমন হচ্ছে অনেকগুলো ঘটনা আছে বাট করে বলতে পারবো না। তো যাই হোক, এর দুটি শেষ করছি, দেখাবো তোমার সাথে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সবাই লাইক করবো, চলে গুড বাই।